প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দিনাজপুর বোর্ড 2024-এর রাইট ফ্রম ভার্ব প্র্যাকটিস করব। এইখান থেকে আমরা অনেকগুলা রুলস শিখতে পারবো প্র্যাকটিসের মাধ্যমে। তো সবাই নোট ডাউন করতে পারেন রুলসগুলা, অথবা নিজেরা এখান থেকে বারবার দেখেও শিখতে পারেন। যেমন প্রথমটা বলা আছে, উই ক্যান নট হেল্প ড্যাশ রিলাই অন ইংলিশ। তো এইখানে এই যে ক্যান নট হেল্প, এটা হচ্ছে ক্লু আমাদের রাইট ফ্রম ভার্বে। ক্যান নট হেল্প থাকলে পরবর্তী ভার্বটি হয়ে যায় ভি1 প্লাস আইএনজি। তো এইখানে হচ্ছে এই নাম্বারটা কি হবে, আমাদের রুলসটা হবে ক্যান নট হেল্প প্লাস ভি1 প্লাস আইএনজি। তো উই ক্যান নট হেল্প, যেহেতু রিলাই আছে, এরপরে কি রিলাইং হয়ে যাবে। তো অ্যান্সারটাও দিয়ে দিই। তারপরে বি নাম্বারে আসা যাক। বি নাম্বারে, নাও ইংলিশ ইজ ইউজ অ্যাজ এ কমন ল্যাঙ্গুয়েজ ফর গ্লোবাল কমিউনিকেশন। এখানে কি ইংলিশ কি নিজেকে নিজে ইউজ করতে পারে? ইংলিশ ইজ তাকে ব্যবহার করা হয়, যেহেতু এটা বি ভার্ব আছে, এর পরেরটা কি প্যাসিভ করতে হলে তারপরেরটা ভিতি হয়। এর জন্য আমাদের যেই বি নাম্বারটা আছে এটা হচ্ছে প্যাসিভ ফর্মে হবে। এর জন্য বি ভার্ব প্লাস ভি3 হয় প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে। তো এটার অ্যান্সার কি হবে আপনারা বলেন? ইজ ইউজড, ভি3 হচ্ছে ইউজড। তারপরে সি নাম্বার, আমাদের সি নাম্বার কি আছে? ইট রিকগনাইজ অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইট সর্বদাই সিঙ্গুলার, এর জন্য আমরা ইট সমান সমান সিঙ্গুলার লেখা রাখতে পারি। তো এই ক্ষেত্রে আমরা ইট যেহেতু সিঙ্গুলার, এর সাথে আমাদের এস অথবা ইএস যোগ হবে ভার্বের সাথে। তো রিকগনাইজ থেকে কি হয়ে যাবে? এস যুক্ত হয়ে রিকগনাইজেস, রিকগনাইজেস। ইট সব সর্বদাই সিঙ্গুলার হয়, এটা মাথায় রাখলে হবে, যার কারণে আমাদের ভার্বের সাথে এস যুক্ত হবে। অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, English is important for maintain communication with our development partners. এই যে এখানে যে ফরটা আছে, ফরের জন্য কি হয়ে যাবে? এই পরবর্তী ভার্বটা হয়ে যাবে ভি1 প্লাস আইএনজি। ডিতে কি আছে? আমাদের প্রিপোজিশন প্লাস ভি1 প্লাস আইএনজি হয় সবসময়। তো এটার অ্যান্সার হয়ে যাবে মেইনটেনিং। কিন্তু প্রিপোজিশনের পরে ভি1 প্লাস আইএনজি হইলেও আমাদের যে 2 প্লাস ভি1 হয় সবসময়, তো এটা আমরা লিখতে পারি এক্সেপশন 2 প্লাস ভি1 হয় সবসময়। 2 এর পরে যদি কোনো ভার্ব থাকতো তাহলে আমরা এটার বেস ফর্ম দিতাম, যে ভি1 দিতাম। কিন্তু কিছু কিছু 2 আছে এর পরেও ভি1 প্লাস আইএনজি হয়, যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এইগুলার পরে ভি1 প্লাস আইএনজি হয়। এরপরে হচ্ছে ই নাম্বার দিব আমরা। ই নাম্বারে কি আছে? ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ রেগুলার প্র্যাকটিসেস, a good commander of our English as well as regular practices dash be essential for us. তো এখানে as well as accompanied by
এইগুলার আগে যেইটা থাকবে ওইটা হচ্ছে আমাদের মেইন সাবজেক্ট। তো যদি মেইন সাবজেক্ট আমাদের কি সিঙ্গুলার, ইংলিশ হচ্ছে সিঙ্গুলার, এর জন্য আমাদের বি বিটা কি হয়ে যাবে, ইজ হয়ে যাবে, ইজ এসেনশিয়াল ফর আস। মেইন সাবজেক্ট প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ অথবা অ্যাকম্প্যানিড বাই থাকলে এই মেইন সাবজেক্ট অনুযায়ী পরবর্তী ভার্বটা বসে। সুতরাং আমাদের যেই এটা হয়ে যাবে কি ইজ। পরে নম্বরে আছে 80% information of all the computers dash in English। এইখানে কি, এই যে প্রিপোজিশনের পূর্বে আমাদের কি মেইন সাবজেক্টটা থাকে। এই ইনফরমেশন হচ্ছে আমাদের মেইন সাবজেক্ট। তো আমরা এটা দেখতে পারি মেইন সাবজেক্ট প্লাস প্রিপোজিশন সমান 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 হবে কি ইনফরমেশন, যেহেতু কি সিঙ্গুলার, যে অ্যাবস্ট্রাক্ট নাউন, তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে ইজ দিয়ে দিব, সিঙ্গুলার হওয়ার কারণে ইজ হবে। যদি আমরা কম্পিউটার্স ধরতাম আমাদের সাবজেক্ট, তাহলে কি আমাদের আর দিতে হইতো, যা ভুল হইতো, কারণ কি আমাদের প্রিপোজিশনের আগে যেটা থাকবে ওটা আমাদের মেন সাবজেক্ট। তো জি নাম্বারটায় কি বলা আছে, উইথ এ ভিউ টু, আমি বলছিলাম একটু আগে, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এগুলা থাকলে এই টু এর পরেই শুধুমাত্র বি ওয়ান প্লাস আইএনজি হয়। সরি, ভুল হয়ে গেল। তো এইখানে হচ্ছে উইথ এ ভিউ টু, তারপরে কি বি ওয়ান প্লাস আইএনজি। আমরা বলতে পারি উইথ এ ভিউ টু অথবা লুক ফরওয়ার্ড টু সমান ভি ওয়ান প্লাস আইএনজি। তো এটার অ্যান্সার কি হবে আমাদের, উইথ এ ভিউ টু এক্সচেঞ্জিং। তারপরে আমাদের এইচ নাম্বার, এইচ নাম্বার বলা আছে উই হ্যাভ টু, হ্যাড টু, মাস্ট, উড রেদার, হ্যাড বেটার, এগুলো থাকলে তারপরের ভার্বটি ভি অন হয় সব সময়। তো এইখানে আমরা লিখতে পারি হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড বেটার, উড রেদার প্লাস ভি অন। তো আমাদের এটার কি হবে, অ্যান্সার হবে যা আছে তাই। তো এখানে আছে লার্নই থাকবে, যেহেতু লার্নের ভি অন লার্নই। তার পরবর্তীটা মোরেভার উই ড্যাশ প্রোভাইড উইথ দ্য গুড স্কোপ অফ এনজয় দ্য বেস্ট বুকস থ্রু ইংলিশ। উই প্রোভাইড, আমরা প্রোভাইড করি না, আমাদের প্রোভাইড করা হয়। যেহেতু এখানে বুঝাইতেছে যে আমাদের প্রোভাইড করা হয়, সেহেতু আমরা কি ইউজ করব, প্যাসিভ ফর্ম। উই এর সাথে কি যাবে, আর, আর যাবে উই এর সাথে, তারপর এটার সাথে ভি থ্রি যোগ হবে।
যেহেতু এটা প্যাসিভ, আমরা প্যাসিভ লেখা দিতে পারি। প্যাসিভ ইনডিফিনিটের জন্য আমরা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য বিভার প্লাস ভি থ্রি ইউজ করি প্যাসিভ করার জন্য ক্ষেত্রে। তো প্যাসিভ করার নিয়ম যদি জানতে চান বা এইরকম নিয়ম যদি ডিটেলসে জানতে চান আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব প্রতিটি রুলস আরও সুন্দরভাবে ব্যাখ্যা করার। তো এখানে হচ্ছে আমাদের প্যাসিভ ফর্মটা কি হয়ে যাবে, আর প্রোভাইডেড অ্যান্সারটা। যে নাম্বারটা আমাদের উইথ দ্য গুড স্কোপ অফ প্রিপোজিশনের পরে পিয়ন প্লাস আইএনজি হয়, এই যে আমরা আগে একটা করেছিলাম, তো এটাই আমরা হচ্ছে কপি পেস্ট করে দিই। এইভাবেই প্রতিটা একটা দেখলেই পরবর্তীতে সেম রুলসই বারবার আসে। তো স্কোপ অফ এনজয়িং হয়ে যাবে। তারপরে হচ্ছে আমাদের কে নাম্বার, কে নাম্বার কি ইংলিশ, ইংলিশ যেহেতু সিঙ্গুলার, তারপরে বি এর পরে কি হয়ে যাবে ইজ। তারপরে দ্য নেটিভ স্পিকার ল্যাঙ্গুয়েজ নাও ইট, আমরা কি বলছিলাম ইট সর্বদাই কি সিঙ্গুলার হয়, এর জন্য আমরা এটার সাথে কি যোগ করব, বিলংস। তো আমাদের একই রুলস বারবার ঘুরে ফিরে আসতেছে। ইট ইজ হাই টাইম উই, ইট ইজ হাই টাইমের একটা রুলস আছে, যদি সাবজেক্ট থাকে তাহলে ভি টু হয়, আর যদি সাবজেক্ট না থাকে তাহলে টু প্লাস ভি ওয়ান হয়। তো এটা আমাদের প্রথমটা কোন রুলসে পড়ছে, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট আছে, যেহেতু সেহেতু আমরা ফার্স্ট রুলটা নিব, ভি টু হবে, তো পে হয়ে যাবে, পে ভি টু হচ্ছে পেইড। তো লাস্টের যেটা আছে, আর যদি এখানে আমরা সাবজেক্ট না থাকতো উই না থাকতো আমরা কি দিতাম টু প্লাস ভি ওয়ান, টু পে, যদি উই না থাকতো, আদারওয়াইজ উই ল্যাগ বিহাইন্ড। তাছাড়া আমরা কি হইতাম, পিছনে পড়ে দিতাম। তো এটা যেহেতু ফিউচার ইনডেফিনিটে ইন্ডিকেট করতেছে, তো আমরা ফিউচার ইনডেফিনিটে লিখে দিব আদারওয়াইজ উই উইল ল্যাগ বিহাইন্ড, আদারওয়াইজ আমরা পিছনে পড়ে যেতাম। আর উইলের পরে সর্বদা ভিয়ন হয়, এর জন্য আমরা ভিয়ন দিয়েছি উইল প্লাস ল্যাগ। তো আজকে এই সংক্ষিপ্ত যেই প্র্যাকটিস এই পর্যন্তই থাকবে। পরবর্তীতে এরকম প্র্যাকটিস যদি চান কমেন্ট সেকশনে অবশ্যই